প্রতিদিন আমাদের জীবনে ছোট বড় নানান ঘটনা ঘটে। কথাবার্তায় সামঞ্জস্যতা আনার জন্য চাই স্পষ্ট চিন্তাভাবনা। ভাবুন, যদি আমরা এই বিষয়টিকে টেবিল ফর্মে দেখতে পাই, তাহলে তা আমাদের জন্য কতটা সহজ হবে, তাই না? দ্য আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি লেখক রল্ফ ডোভেলি মনোবিজ্ঞান এবং প্রতিদিনের জীবনশৈলী থেকে উদাহরণ নিয়ে খুব মজাদারভাবে আমাদেরকে এটা বোঝানোর চেষ্টা করেছেন যে আমাদের ভুল কোথায় হয়ে যায়। চলুন জানি আমরা প্রতিদিন কত না বুঝে কথাবার্তা বলি। আপনি অবশ্যই একজন বুদ্ধিমান প্রাণী, আর প্রতিনিয়ত আপনি তার ব্যবহারও করেন, তাই না? কিন্তু বাস্তবটা তেমন নাও হতে পারে। আরে দুশ্চিন্তা করবেন না, আপনি একা নন। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই এমন। আমরা নিজেদেরকে যত বেশি বুদ্ধিমান এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণকারী বলে মনে করি, বাস্তবটা কিন্তু উল্টো। নমস্কার, আমি আবিরা। আজ আলোচনা করব দ্য আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলির সেকেন্ড পার্ট তথা অন্তিম পর্ব সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক। ষষ্ঠ শিক্ষা। আমরা সেই সকল জিনিস দেখতে পছন্দ করি যা মশলাদার। ফিল্ম দেখতে কে না পছন্দ করে? এমন বহু মানুষ আছেন যারা প্রায় মুভি দেখেন যা তাদের কোনো কাজেও আসবে না, আর তারা তা দেখতে বোরও ফিল করেন না। তাদের যদি মাত্র 30 মিনিট বই পড়তে বলা হয়, বেশিরভাগ মানুষই তা করবেন না। তারা ভালোভাবে জানেন বই পড়লে তারা নিজেদের মধ্যে অনেক পরিবর্তন নিয়ে আসতে পারবেন, কিন্তু তাও তারা এই কাজ করবেন না। এর কারণ হলো আমরা মশলাদার জিনিস দেখতে এবং শুনতে পছন্দ করি। যদি কোথাও কারোর হত্যা হয়ে যায়, তো খবরের কাগজে আমরা এটা দেখি না যে পুলিশ সেই সময় কি করছিল, বা আইন কানুন থাকা সত্ত্বেও মানুষ কিভাবে নির্ভয়ে এমন কাজ করছে। আমরা এমনটা কমই শুনতে পাবো। আমরা কেমনভাবে এমন পরিস্থিতিকে পরিবর্তন করতে পারি। খবরের কাগজের ব্যক্তিবর্গেরা আমাদের এই স্বভাব বিষয়ে অবগত, আর তাই তারা এই জাতীয় খবরকে গল্পের মতন করে পরিবেশন করেন। এইভাবে মশলাদার খবর পড়বার জন্য বহু মানুষ তাদের খবরের কাগজ কেনেন। এছাড়া আমরা সেই সকল বিষয়ে বেশি ভরসা করি যা হওয়ার সম্ভাবনা কম হয়। এক্সাম্পলের জন্য, আপনি যদি কোনো এক্সাম দিতে যাচ্ছেন আর আপনাকে কেউ বলল হয়তো পেপার লিক হয়ে গেছে, আপনি এমনটা কখনো ভাববেন না যে হয়তো পেপার লিক হয়নি। আপনি এই কথাটি মেনে নেবেন, কেননা পেপার লিক হওয়ার সম্ভাবনা কম আর না লিক হওয়ার সম্ভাবনা বেশি। এমনভাবে ভাবা ডাক্তারদের জন্য ভয়ঙ্কর হতে পারে। কিছু কিছু ভয়ঙ্কর রোগের লক্ষণ একটি সাধারণ জ্বরের লক্ষণের সাথে মোটামুটি মিলে যায়। এমতাবস্থায় ডাক্তার যখন সেই লক্ষণগুলি দেখেন, তার চিন্তা ভাবনায় সেই রোগের সংজ্ঞা বেরিয়ে আসে যা হওয়ার সম্ভাবনা কম। এই জন্য তাদের শেখানো হয় লক্ষণ যাই হোক না কেন তা যেন টেস্ট করা হয়। সপ্তম শিক্ষা। আমরা একই সাথে খুব কম বিষয়ের উপরই ধ্যান দিতে পারি। আপনার কি মনে হয় আপনি একই সাথে অনেক কাজ করতে পারেন? যদি আপনার অ্যান্সার হয় হ্যাঁ, তাহলে বলবো আপনি ভুল। আমরা একবারে কেবল একটি জিনিসের প্রতি সম্পূর্ণ ফোকাস করতে পারি। আপনি একসাথে দুইজন মানুষকে শুনতে পারবেন না, আর না একই সাথে দুটি জিনিসকে দেখতে পারবেন। এই বিষয়টি হার্ভার্ডের একটি স্টাডিতে প্রমাণিতও হয়ে গেছে। কিছু স্টুডেন্টসকে একটি ভিডিও দেখানো হয় যেখানে কিছু মানুষ একটি বাস্কেটবলকে একে অপরের দিকে ছুঁড়ছিল ক্যাচ করার জন্য। তাদেরকে বলা হলো তারা যেন গণনা করে হোয়াইট টি শার্ট পরা ব্যক্তিরা কতবার বাস্কেটবল ছুঁড়তে পারছিল। তারা সেই কাজে ব্যস্ত হয়ে পড়ে, আর সেই সবের মাঝে গোল মতন একটি জিনিস তাদের সামনে আসে, তাদের বুকের কাছাকাছি চলে আসে, আর কিছুক্ষণ পর সেই রুম থেকে বেরিয়েও যায়। সে সকল স্টুডেন্টসরা এই বিষয়ে কিছুই বুঝতে পারে না। আমরা কোনো লম্বা স্পিচকে শোনার পর বা কোনো বই পড়ার পর তার শুরু এবং শেষের দিককে বেশি মনে রাখি, নাকি এসবের মধ্যেকার জিনিসকে? আপনি এখনই পরীক্ষা করে দেখতে পারেন। এই বই পড়ার পর আপনি মনে করার চেষ্টা করুন যে আপনি এর মধ্যে কি পড়েছেন, আর দেখুন এর
কোন অংশ আপনার বেশি মনে থাকে। কিন্তু এই জিনিসটি প্রতিবার এক হয় না। আপনার যদি কোনো জিনিস দেখা, পড়া বা শোনা অনেক সময় হয়ে গেছে, তাহলে তার এন্ডিং পার্ট আপনার বেশি মনে থাকবে। আমরা সেই জিনিসকে বেশি মনে রাখতে পারি যা আমরা তাড়াতাড়ির মধ্যে শুনেছি। এজন্য কিছু সময় পার হলেই বইয়ের অন্তিম পর্ব আমাদের বেশি মনে থাকে। অষ্টম শিক্ষা। যখন আমাদের কাছে অনেক অপশন থাকে, আমরা সিদ্ধান্ত নিতে পারি না। অনেক অপশন থাকলে আমরা বুঝতেই পারি না যে আমাদের কি চয়ন করা উচিত। এই ভাবনার জন্ম এই কারণে হয়, কারণ আমরা নিজেদেরকে ভুল প্রমাণিত হতে দেখতে চাই না। আমাদের এই বিষয়ের ভীতি থাকে যে কি হবে যদি আমাদের ফ্রেন্ড অমুক জিনিসটার আমাদের থেকেও ভালো মডেল কিনে নেয়। এই জন্য আমরা ঘন্টার পর ঘন্টায় সেই সকল অপশনস থেকে এটাই খুঁজতে থাকি যেটা সবচেয়ে ভালো। আর আমাদের সেই সকল অপশনসগুলির মধ্যে কোনোটাই পছন্দ হয় না। একটি এক্সপেরিমেন্টে একটি দোকানে আলাদা আলাদা রঙের নেল পলিশ রাখা হলো। এটা দেখা গেল যে কম অপশনস থাকায় অনেক মানুষ নিজের সাথে নেল পলিশ নিয়ে গেলেন। যখন নেল পলিশের শেড বাড়িয়ে দেওয়া হলো, যার ফলে গ্রাহকদের কাছে অনেক অপশন হয়ে গেল, এটা দেখা গেল যে অনেক মানুষ নেল পলিশ না নিয়েই সেই দোকান থেকে বেরিয়ে গেল। আমাদের মস্তিষ্ক সর্বদা ভালো কিছুর সন্ধান করে। এমন সময় যখন সে অনেক অপশন পেয়ে যায়, তখন সে সেই সবের মধ্য থেকে আলাদা আলাদা গুণকে দেখতে পায়, আর এই সিদ্ধান্ত নিতে পারে না যে তার কি চয়ন করা উচিত। একটি এক্সপেরিমেন্টে দুটি গ্রুপস বানানো হলো। একটি গ্রুপকে শুধু প্রোডাক্ট দেখানো হলো আর বলা হলো তারা যেন তার মধ্য থেকে কোনো একটি প্রোডাক্টকে চয়ন করে, আর দ্বিতীয় গ্রুপকে বলা হলো তারা সেই সকল প্রোডাক্টের ব্যাপারে কি ভাবছে সেটা যেন লেখে। এরপর দুটি গ্রুপসকে বলা হলো তারা যেন নিজেদের হাত ঠান্ডা জলে রাখে। এটা দেখা গেল যেই গ্রুপ চয়ন করার কাজ করেছে তারা তাদের হাত খুব কম সময়ের জন্য রাখতে পারল, কারণ তাদের ইচ্ছা শক্তি সিদ্ধান্ত নিতে গিয়েই খরচ হয়ে গিয়েছিল। আপনি এই বিষয়কে নিজ মস্তিষ্ক থেকে বের করে দিন যে এই দুনিয়াতে ভালো জিনিস বলে কিছু হয় না। আপনি আপনার প্রয়োজনীয়তাকে দেখুন আর সেইভাবে সিদ্ধান্ত নিন। নবম শিক্ষা। আমরা সেই সকল মানুষকে পছন্দ করি যারা দেখতে ভালো বা আমাদের প্রশংসা করে। আপনি কি জানেন যে ফিল্মের হিরো সবসময় স্মার্ট কেন দেখতে হয়, বা একজন ভিলেন খারাপ কেন দেখতে হয়? কারণ ফিল্ম নির্মাতারা এই বিষয়ে অবগত যে আমরা সেই জিনিসকেই দেখতে পছন্দ করি যারা দেখতে ভালো। আমরা অন্যের মুখ দেখে এই সিদ্ধান্ত নিই যে সেই ব্যক্তি আদপে কেমন। আমরা নিজেদের অজান্তে সেই মানুষকেই পছন্দ করতে থাকি যারা দেখতে সুন্দর, নয়তো একবারে যেই ব্যক্তির মধ্যে বিশেষ কিছু নজরে আসে, বা তার বুদ্ধিমত্তাই হোক বা তার বয়স, নয়তো তার ভালো পার্সোনালিটি যা আমাদের নজর কাড়ে। একটি ইন্টারভিউতে সেই ব্যক্তিকেই কাজে রাখা হয় যে দেখতে ভালো। স্কুলে সেই সকল বাচ্চারাই ভালো নম্বর পায় যারা দেখতে ভালো। কিন্তু আগেকার দিনের মানুষেরাও বর্ণকে দেখেই কারোর সাথে আলাপচারিতা করতেন। গৌড় বর্ণের মানুষেরা নিজেদেরকে উপরে রাখতেন আর কৃষ্ণবর্ণের মানুষদেরকে নিচে। এই মানসিকতা বহু পূর্ব থেকেই আমাদের মধ্যে বসবাস করছে। এছাড়া আমরা সেই সব মানুষদেরকেই পছন্দ করি যারা আমাদের প্রশংসা করে, নয়তোবা আমাদের ন্যায় আচরণ করে। এসবের ব্যবহার সেলসম্যানরা করে থাকেন। তারা বলে থাকেন, বাহ স্যার, আপনি কি সুন্দর লাগছেন এই ড্রেসে, আপনার এটাই কেনা উচিত। সেলসম্যানরা প্রায়শই আমাদেরকে নকল করে। তারা আমাদের মতন কথাবার্তা বলার বা হাত পায়ের চালনা করা নকল করে, যা দেখে মনে হয় যে ওই ব্যক্তি আমাদেরই মতো, আর এইভাবে আমরা তার উপর ভরসা করে নিই। দশম শিক্ষা। আমরা আমাদের ভাবনা চিন্তা অনুসারে সিদ্ধান্ত নিই, নাকি নিজের বুদ্ধিমত্তার দ্বারা। অনেক মানুষ এই ভ্রান্তির মধ্যে থাকেন যে মানুষই এমন একজন প্রাণী যারা ভাবনা চিন্তা করার ক্ষমতা রাখেন। যদিও তার কাছে সেই যোগ্যতা আছে,
কিন্তু সে তার ব্যবহার খুবই কম করে। কোনো জিনিসের বিষয়ে ভালো বা খারাপ বলার সময় আমরা শুধু এটা দেখি যে সেই জিনিসটিকে নিয়ে আমাদের অনুভব কেমন ছিল। যদি আমাদের অনুভব খারাপ হয় তাহলে আমরা কোনো কিছু ভাবনা চিন্তা না করে সেই বিষয়ে খারাপ বলে দিই। কোনো সিদ্ধান্ত নেবার পূর্বে আমাদের সেই জিনিসের ভালো এবং খারাপের লিস্ট বানিয়ে নেওয়া উচিত, এই মর্মে যে সেই জিনিস আমাদের বা আমাদেরই সমাজের জন্য ভালো নাকি খারাপ। কিন্তু যদি আমাদেরকে জিজ্ঞাসা করা হয় যে আমাদের প্যাকেটের খাবার খাওয়া উচিত কি না, তো আমাদের মধ্যেকার বেশিরভাগ মানুষই না চিন্তা করে সিদ্ধান্ত নিয়ে ফেলে। যখন আমরা শুনি প্যাকেটের খাবার, তখন আমাদের মস্তিষ্কে ভালো এবং খারাপ চিন্তা ভিড় করে। হয়তো আপনি ভেবে থাকবেন প্যাকেটের খাবার কোম্পানিতে কেমিক্যালস দিয়ে বানানো হয়, আর সেটিকে এক্সপায়ার হওয়া থেকে বাঁচানোর জন্য তার মধ্যে আরও নানান ধরনের কেমিক্যালস মেশানো হয়। হয়তো আপনি ভেবে থাকবেন সেই খাবার গ্রহণের ফলে ক্ষতি আর শুধু ক্ষতিই হবে। কিন্তু আপনি এটা জানেন কি, আজও এমন অনেক কোম্পানি আছেন যারা প্যাকেটের খাবার টেস্ট করে তারপর মার্কেটে পাঠায়। ওনাদের কাছে কোয়ালিটির সার্টিফিকেটও থাকে, আর ওনাদের প্রোডাক্ট ব্যবহার করার ফলে আমাদের লাভই হয়। আপনি আপনার ভাবনার দ্বারা সিদ্ধান্ত নিলেন। কোনো জিনিসের বিষয়ে ভাবনা যেই প্রথম খেয়াল আমাদের মাথায় আসে সেটাই আমাদের সিদ্ধান্ত হয়। এইভাবে ভাবনা চিন্তা করা একজন কোর্ট জাজের জন্য মুশকিলের ব্যাপার। দুই ধরনের লোক নিজেদের উকিলের সাহায্যেই নিজেদের বক্তব্যকে পরিষ্কার করে। একজন জাজ কথাবার্তা শোনার পর সিদ্ধান্ত নেয়। সবকিছু মিলিয়ে আমরা আমাদের বেশি যোগ্য বলে মনে করি। আমরা আমাদের ভাবনা অনুসারে কাজ করতে থাকি নাকি আমাদের বুদ্ধি অনুসারে। আমরা একবারে কেবল একটি জিনিসকেই ফোকাস করতে থাকি। ভিড়ের মধ্যে থাকা মানুষের নকল করা, নিজের প্রশংসা শোনা আমাদের পছন্দ, আর আমরা সেই কথাকেই বেশি পছন্দ করি যা প্রথম থেকেই আমাদের চিন্তা ভাবনার সাথে মিলে। কি করবেন? নিজের বিষয়ে বন্ধুদের কাছ থেকে পরামর্শ নিন। আপনি নিজেকে বেশি যোগ্য বলে মনে করেন। যদি আপনি সত্যিটা জানতে চান তাহলে আপনার একটি ভালো বন্ধুকে খেতে ডাকুন আর তার কাছ থেকে নিজের ব্যাপারে জিজ্ঞাসা করুন। এইভাবে আপনি আপনার নিজের ভালো এবং খারাপ গুণ সম্পর্কে অবগত হবেন। শেষ হলো দ্য আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি। এই বুক সামারি যদি আপনার হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত। নেক্সট অডিও বুক সামারি নিয়ে খুব তাড়াতাড়ি উপস্থিত হব আপনাদের সামনে। নমস্কার।